আমার বাইরের জন্য বলতে চাই তোর বাবা রে কারাবা গঙ্গা কারবাকে কারবা রে কারবা গঙ্গা কারবাকে अंधकार का बारे हाबे तुम्हार बासती अंधकार का बारे हाबे तुम्हार बासती जनानाई गो जनानाई गो জানানাই গো জানানাই গো তোমার জানানাই কখনো জানি প্রাণ পাখি উইরা যায় কখনো জানি প্রাণ পাখি উইরা যায় যে কোনো মুহূর্তে আমার আপনার প্রাণ পাখি উড়ে যাবে। এই জন্য যখনই আপনার প্রাণ পাখি উড়ে যাবে আপনার ওই বাড়ি ঘর তালানকোটা কোনো কিছুই আপনার কাজে আসবে না। আসবেন কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই জানিসুর রহমান বেহেশতের বাগানে এসেছেন। আমার বাবারা আমার বান্ধবরা আমি মূল আলোচনা থেকে চলে যাই, ভূমিকায় যাব না, সরাসরি ভাবে আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদের সম্মুখে 30 পারা কোরআন শরীফের 114টা সূরার ভিতরে 67তম সূরার 2 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক স্বয়ং বলেছেন আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন মওতকে সৃষ্টি করেছেন ওয়াল হায়াতা এবং হায়াত সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি পরীক্ষা করে নিতে পারেন যে আমার আপনার ভিতরে আমাদের ভিতরে আহসানু আমালা আমলের দিক থেকে সবচেয়ে উত্তম। আল্লাহ পাক বলছেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি হলেন মহান পরাক্রমশালী শক্তিশালী আর গফুর, তিনি হলেন ক্ষমাশীল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা আমার বন্ধুরা এই আয়াতে কারিমা থেকে আমি আপনাদের সম্মুখে 2-4টা কথা বলতে চাই। আমার বাবারা সরাসরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তো আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এটার পূর্বে আমি একটা শব্দ থেকে খালাকা শব্দ দেওয়ার 2-4টি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্য দিয়ে বলে দিয়েছেন, সূরা বাকারার ভিতরে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে দিয়া বলে দিয়েছেন আল্লাহ যেরকম ভাবে এই দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করেছেন, অনুরূপ ভাবে আমার আপনার মাথার উপরে আছে ছাদ। এই ছাদকে বলা হয় আকাশ। এই আকাশটাকেও সে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নাকি কর? আর আমরা এখন যে জমিনের ভিতরে বসে আছি, এই জমিনটাও সে আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক এই জন্য বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন,
আল্লাহ পাক বলছেন যিনি বানাইছেন তোমাদের জন্য আর তুমি এই জমিনটাকে ফিরাশ বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন ওয়াসসামাআ বিনাআন আর আকাশকে বানিয়ে দিয়েছেন ছাদ স্বরূপ জোরে সরে বলি সুবহানাল্লাহ আমার বাবারা আমার বন্ধুরা আমার পর্দার আলের মা ও বোনেরা আজকে দুনিয়ার ভিতরে এই জমিনের ভিতরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আসার পর এরা শয়তানি চক্রান্ত করে কত গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে গুনাহ করতে করতে পাপাসে লিপ্ত হইতে হইতে জমিনটা আল্লাহ পাকের নিকটে দরখাস্ত করে আল্লাহ তোমার এই বান্দারা তোমার এই বান্দিরা দুনিয়ার জমিনের ভিতরে আসিয়া তারা পাপাসে লিপ্ত হয়েছে মারামারি করেছে কাটাকাটি করেছে হানাহানি করেছে রক্তপাত গুম নির্যাতন জেনা ব্যভিচার লিপ্ত হয়ে গেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষ খুন করেছে ঘর বাড়ি পড়ে দিচ্ছে রাস্তাঘাট দখল করে নিয়েছে আছে কিনা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার মাটির ফরিয়াদ করে আল্লাহ শুধু এই পর্যন্তই না নারী পুরুষেরা তাদের বিবাহ হয় নাই গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে তারা রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করেছে এইভাবে আমার জমিনটাকে অপবিত্র করে ফেলেছে শুধু তাই নয় বিধর্মী যারা আছে এই বিধর্মীরা তারা পূজা অর্চনা করে আমার এই জমিনটাকে একেবারে অপবিত্র করে ফেলে দিয়েছে জোরে সরে বলি নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাছে জমিন ফরিয়াদ করে বলে আল্লাহ এই যে আমার জমিনটাকে তোমার নাফরমান বান্দা বান্দিরা অপবিত্র করে ফেললাম আল্লাহ তুমি তোমার কাছে আমার ফরিয়াদ এই জমিনটাকে তুমি পবিত্র করে দাও তুমি জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করে পবিত্র করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ তোমার বান্দাদের শরীরের মধ্যে যে জামা দেয়া যে জামাটা দিলা লেবাস দিলা পোশাক দিলা এই পোশাকের ভিতরে যদি গেলে কোনো ময়লা লেগে যায় তখন এই ময়লাটা দূরীভূত করার জন্য যদি কালে পানি ব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে আকাশ দিয়েছি ওই আকাশ থেকে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষের পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পানি দিলাম আল্লাহ পাক বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন আল্লাহ পাক ওই আকাশ থেকে পানি দিয়ে দেয় এই পানি দিলে তাহারে বলে দেয় বান্দা তোমার শরীরে যে পোশাক আছে এই পোশাকের ভিতরে ময়লা লেগে থাকলে পানিটা ধৌত করো কিন্তু শুধু পানি দেওয়া ধৌত করলে কি ময়লা যায় কিনা যাবে না এই জন্য শুধু পানিটা ধৌত করলে হবে না এই পোশাকটা পরিষ্কার করার জন্য সাবানের দরকার আছে সোডার দরকার আছে কথা ঠিক কিনা কন আমার বাবার শরীরের ভিতরে যদি গেলে কোনো ময়লা লেগে যায় এই দুনিয়ার জমিনের কোন একটা আল্লাহ পাকের বান্দা বান্দির শরীরে যদি গেলে ময়লা লেগে যায় তাহলে ওই ময়লাটা দূরীভূত করার জন্য শুধু পানি ডাললেই হবে না এখানে সাবান সোডা দিতে হয় কথা ঠিক কিনা কন অনুরূপ পাবে কোন বান্দা বান্দির কলবের ভিতরে যদি কালে ময়লা জমে যায় তার অন্তঃকরণটা যদি কালে পরিচয় ধরে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের নিকটে জমিন বলে আল্লাহ তোমার বান্দা বান্দিদের এই কলবের ভিতরে যদি কালে মরিচা পড়ে যায় গুনায় জর্জরিত হয়ে যায় এই কলবটাকে পরিষ্কার করার জন্য তুমি দিয়েছো أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا سورة بني الله أكبر আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছো হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো আর তারপরে বলছে কেমন জিকির করবা জিকির করলে কি হয় আল্লাহ পাকের স্মরণ করার মাধ্যমে অন্তর যে কালিমাটা পড়ে যায় যে ময়লাটা পড়ে যায় এই ময়লাটা দূরীভূত হয়ে যায় কলবটা পরিষ্কার হয়ে যায় জোরে সরে বলে সুবহানাল্লাহ
মাটি বলে আল্লাহ তোমার বান্দা বান্দিরা তাদের কলবটাকে পরিষ্কার করার জন্য জিকির আজগার করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মাধ্যমে বান্দা বান্দির কলবের যদি কালে ময়লা ধরে এই ময়লাটা দূরীভূত হয়ে যায়, কলবটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাদেরকে জিকির করার জন্য তুমি ব্যবস্থা করে যাও, কলবটা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করেছ। কিন্তু আল্লাহ তোমার কাছে ফরিয়াদ পরিষ্কার করার জন্য সকল ব্যবস্থা আপনার আছে, কিন্তু আমার জমিনটাতে যে তোমার বান্দা বান্দিরা পাপ কাজ করে তারা নাফরমানি করে আমার জমিনটাকে যে অপবিত্র করে ফেলে দিল, এই জমিনটাকে তুমি কিভাবে পবিত্র করে দিবা? তোমার কাছে ফরিয়াদ রইল, তুমি আমার এই জমিনটাকে পবিত্র করে দাও। এই দরখাস্ত যখন করে আল্লাহ পাক বলেন হ্যাঁ ঠিক আছে, তোমার আমার ওই আকাশ থেকে পানি বর্ষণ করে দুনিয়ার জমিনটাকে আমি পবিত্র করে দেই। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, জোরে সরে বলে সুবহানাল্লাহ। পবিত্র পানি নাই, শুধু আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেছে। জমিন ফরিয়াদ করে আল্লাহ যেরকম ভাবে কাপড় পরিষ্কার করতে সাবান লাগে আর মানুষের শরীর পরিষ্কার করতেও সাবান লাগে, অন্তঃকরণ পরিষ্কার করার জন্য জিকির লাগে, কিন্তু এই শুধু জমিনটা পরিষ্কার করতে খালি পানি দিলে হবে না, এমনি পানি দিলে হবে না। আল্লাহ পাকের নিকট বলে আল্লাহ পবিত্র পানির দরকার, জমি পবিত্র করতে হলে পবিত্র পানির দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের ভিতরে বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, ওই আকাশ থেকে তখন আমি আল্লাহ পবিত্র পানি বর্ষণ করে, আর ওই পবিত্র পানির মাধ্যমে আমি আল্লাহ এই জমিনটাকে পবিত্র করে দেই। জোরে সরবে আল্লাহু আকবার। আমার বাইরা, আমার বন্ধুরা, আমার পর্দারা মা ও বোনেরা, এই জন্য বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাহলে খালাকা শব্দের দ্বারা সৃষ্টি করলেন, যিনি সৃষ্টি করলেন তাহলে ওই আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিনও সৃষ্টি করেছেন, আমাকে আপনাকেও সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বল? সে আল্লাহ সকল কিছু সৃষ্টি করেছে, তাহলে দেখা যায় শব্দটার পরে আল্লাহ পাক বলে দিলেন খালাকাল মাউত, মৌতটাও তো সে আল্লাহ পাকই সৃষ্টি করেছে। তারা ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন মৌতটাকে সৃষ্টি করিয়া এবার মৌতটাকে সৃষ্টি করিয়া তিনি কি করলেন, একটা না দুইটা না, এই 70,000 জিঞ্জির দ্বারা আবদ্ধ করিয়া 70,000 পর্দার ভিতরে রেখে দিলেন। জোরে সরে বলে আল্লাহু আকবার। কতগুলা জিঞ্জির দ্বারা? 70,000 জিঞ্জির দ্বারা আবদ্ধ করলেন। এক একটা জিঞ্জির হলো এত লম্বা যায়, কোন একটা তেজিমান গোড়া যদি গেলে এই জিঞ্জিরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে 1000 বছর পর্যন্ত অতিক্রান্ত করে। এরপরে ওই একটা জিঞ্জিরে এক মাথা থেকে লইয়া অপর প্রান্ত পর্যন্ত, অপর মাথা পর্যন্ত দৌড়াইয়া শেষ করতে পারবে না। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এত বড় বড় জিঞ্জির দ্বারা একটা নয় দুইটা নয়, তাই 70,000 জিঞ্জির দ্বারা আবদ্ধ করলেন এই মৃত্যুটাকে আবদ্ধ করে আবার 70,000 পর্দার ভিতরে রেখে দিলেন। আমার ভাইরা, এই মৃত্যু সম্পর্কে কোনো কেউই জানতো না, ফেরেশতারাও জানতো না। মাঝে মধ্যে ওই যে শিকল গুলাই আছে, লোহার শিকল, এইগুলা মাঝে মধ্যে একটু করে আওয়াজ পাইতো। এইভাবে অতিক্রান্ত হয়ে গেল বহুদিন, অতিক্রান্ত হয়ে গেল বহু বছর, বহু কাল। এরপরে আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতারা সারিবদ্ধ দাঁড়াও, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও। এবার তোমরা মৃত্যুটাকে দর্শন করবা, দেখবা। তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও, এবার মৃত্যুটাকে তোমরা দর্শন করবা, দেখতে পারবা। আল্লাহ পাকের নিকটে ফেরেশতাগণ ডাকতে বলে আল্লাহ
আল্লাহ গো, মৃত্যুটা কি জিনিস, দেখতে কেমন দেখা যায়, সেটা মৃত্যু সম্পর্কে আমাদেরকে অবগত করো। আল্লাহ কোনো কিছুই বলে না। এমন সময় একটা না, দুইটা না, 70,000